এই যে সবে সন্ধ্যা হয়েছে, আর এরই মধ্যে তুমি একেবারে সাঁটিয়ে ঘুমাচ্ছ। ওঠো ওঠো, আগে কটা খেয়ে নাও, তারপর না হয় ঘুমাবে। আমি তোমার জন্যে লুচি তরকারি করেছি, এসে খেয়ে নাও। কি বলছো বউ? লুচি তরকারি বানিয়েছো? ও, আজকে সাঁটিয়ে খেয়ে একটা কোষে ঘুম দেব। ভাবতেই যে কত ভালো লাগছে ব্যাপারটা। আহা, কি আনন্দ! এই চলো বউ, তাড়াতাড়ি চলো চলো। হ্যাঁ হ্যাঁ, এই ছাড়া তো আর কিচ্ছুটি করতে পারো না তুমি। তোমার কাজের মধ্যে ওই শুধু খাই আর শুই। এসো এসো, আমি রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বউ, চলো চলো, আমি আসছি। একটু কলপার থেকে হাতে মুখে পানি দিয়ে আসি। আমার জীবনে অনেক লুচি তরকারি খেয়েছি বউ, কিন্তু তোমার হাতের মতো এমন লুচি তরকারি আর কোথাও পাইনি। সত্যি, তোমার হাতের লুচি তরকারির কোনো জবাব নেই বউ। হয়েছে হয়েছে, এত প্রশংসা না করলেও চলবে। এখন চুপচাপ খেয়ে নাও তো দেখি। খেয়ে দে সকাল সকাল ঘুমাও, মাঠে যেতে হবে। ও, তাহলে তোমার এই মতলব। এবার আমি বুঝতে পারলাম। আমার পছন্দের লুচি তরকারি করেছো আমাকে দিয়ে কাজ করাবে বলে। তুমি সব সময় এমন কেন করো? যে কাজটুকু আমি পারি সেটা তো তোমাকে বলিও না করতে। তোমার কাজ তোমাকেই করতে হবে, তাই না? তোমার কাজ কে করে দেবে বলো তো? দূর দূর, আমারও সব মাঠে ঘাটে কাজ করতে একেবারেই ভালো লাগে না। রোদে আর বৃষ্টিতে ভিজে কি মাঠে কাজ করা যায় গিন্নি, তুমি বলো? তুমি সারাদিন ঘরে ঘুমিয়ে থাকো, আমি খেটে মরি, তারপরও তোমার ওপরে আমি কোনো দিন কোনো অভিযোগ করি না। মাঠে লাল শাক বুনেছিলাম, খুব সুন্দর লাল শাক হয়েছে। আমি তো আর লাল শাক নিয়ে বাজারে গিয়ে লাল শাক বিক্রি করতে পারি না। কাল দয়া করে লাল শাকগুলো তুলে বাজারে নিয়ে বিক্রি করে আসবে। আচ্ছা আচ্ছা, তুমি সকালে গিয়ে জমি থেকে লাল শাক তুলে এনো কেমন? আমি বাজারে গিয়ে বিক্রি করে আসবো। হ্যাঁ হ্যাঁ। সত্যি, আমি কুঁড়ে মানুষ জীবনে অনেক দেখেছি, কিন্তু তোমার মতো কুঁড়ে এই প্রথম দেখলাম। একে তো কোনো কাজ করো না, একটু লাল শাক তুলে বাজারে বিক্রি করবে, সেটাও আমাকে তুলে দেওয়া লাগবে, তারপরে তুমি যাবে। বউ, তোমার বক বক করা বন্ধ করো। আমার খুব ঘুম ঘুম পাচ্ছে। খেয়ে দে বড্ড ক্লান্ত হয়ে গেছি। সকাল সকাল ঘুমাতে গেলাম গো, কেমন? আমার জীবনে যে একটু শান্তি কবে মিলবে কে জানে। সারা দিন ভূতের মতো খেটে খেটে শান্তি করে একটু ঘুমাতেও পারি না। অমনি মোরগের ডাক কানে গেছে কিনা আমার কাজের জন্য দৌড়াও। মানুষটাকে নিয়ে আর পারি না, শুধু খাবে আর ঘুমাবে, অন্য কোনো কাজের দিকে কোনো মন নাই তার। আরে বৌদি, এত সকাল সকাল তুমি মাঠে কি করছো গো, তাও আবার একা একা? কেন গো, দেখছো না আমি মাঠে শাক তুলতে এসেছি? শাক তুলে বাড়ি নিয়ে যাব, তারপরে তোমার দাদা বাজারে যাবে শাক বিক্রি করতে। আহারে, এত কষ্ট কি দেখা যায় নাকি? তুমি কেন এত কষ্ট করতে গেছো বৌদি? দাদা কি বাড়িতে নেই নাকি? সে আর বাড়িতে থাকবে না তো যাবে কোথায় বলো? আর সে থাকলেই বা কি হবে বলো? কাজ তো সব আমারই করা লাগবে। আমি মরি বাঁচি দেখার যে কেউ নেই। সে কি কথা বলছো বৌদি? তা আমি কি শাক তুলে দেব? তোমার একটু কাজ এগিয়ে যাবে তাহলে। না গো থাক, আমি মেয়ে মানুষ, তোমাকে আমার সাথে দেখলে লোকজনে আজে বাজে ভেবে বসবে। তুমি তোমার কাজে যাও, আর আমাকে আমার কাজ করতে দাও তো দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই করো। তুমি বরং কাজ করো। হ্যাঁ, আমি আমার কাজে যাই। আর কোনো দরকার পড়লে আমাকে বলবে, কেমন? ওগো শুনছো, অনেক বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়ো। আমি শাক তুলে নিয়ে এসেছি, শাকগুলো বাজারে বিক্রি করে এসো। ওহ বউ, আজকে একটু ঠান্ডা পড়েছে। গরমের জন্য আজ কটা দিন ভালোভাবে ঘুমাতে পারিনি গো। একটু ঘুমাতে দাও দেখি।
তোমার জন্য শান্তি করে ঘুমাতেও পারি না। যখন দেখবো তখনই কাজ করো আর কাজ করো। হ্যাঁ। আমি ক্ষেত থেকে শাক তুলে এনেছি, তাড়াতাড়ি গিয়ে বাজারে বিক্রি না করলে শাক সব শুকিয়ে যাবে, আর পরে গেলে বাজার ভেঙে গেলে তখন শাকের দাম পাবে না। তাড়াতাড়ি যাও, সবগুলো শাক বিক্রি করে এসে তারপরে আবার ঘুমাও। তা না হয় যাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু খেতে দেবে তো নাকি? খালি পেটে কি কাজ করা যায় নাকি? আমি সকাল থেকে তো শাকের খেতে গিয়ে শাক তুলছিলাম, তাই সকালে রান্না হয়নি। তুমি বাজার থেকে ঘুরে এসো, ততক্ষণে আমি রান্না করে রাখছি। বাজার থেকে ঘুরে এসে তারপরে খাবে। ওরে বাবারে, গেলাম রে। কোমরটা বুঝি ভেঙে গেছে রে। ওরে বাবারে, আমি গেলাম। হায় 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 হায়, সব শাক তো পচা পুকুরে পড়ে গেছে। এখন এসবগুলো তো আর বাজারে বিক্রি করা যাবে না। এখন আমি কি করি? আজকে বাড়িতে গেলে তো নির্ঘাত বইয়ের হাতে ঠ্যাঙানি খাবো। এখন কি করি আমি? এই পচা পুকুর থেকে শাক তুলে তো আর বাজারে বিক্রি করা যাবে না। না না, যাই, বাড়ি ফিরে বউকে সবটা খুলে বলি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, সর্বনাশ হয়ে গেছে। সে কি গো, তোমার এই অবস্থা কেন? তোমার সারা গায়ে কাদা মাখা, কি করে হয়েছে এসব? তোমাকে তো বাজারে পাঠিয়েছিলাম শাক বিক্রি করার জন্য, তোমার এই অবস্থা কি করে হয়েছে? সে কথা আর বলো না গিন্নি। আমি যাচ্ছিলাম শাকের ঝুড়ি মাথায় করে পচা পুকুরের পাশ দিয়ে, হঠাৎ কোথা থেকে একটা ষাঁড় এসে আমাকে ধাক্কা মেরে পচা পুকুরের মধ্যে ফেলে দিয়েছে, আর সব শাক নষ্ট হয়ে গেছে গিন্নি। তোমাকে নিয়ে আর পারি না, কোনো কাজ তো করে খাবে না। একটা কাজে পাঠিয়েছি, তাও ঠিকঠাক করতে পারলে না। যাও যাও, গা দিয়ে পচা কাদার গন্ধ বের হচ্ছে, গিয়ে পুকুর থেকে গোসল করে এসো। আরে এটা কি হচ্ছে আমার সাথে? প্রতিদিন এই ষাঁড়টা কোথা থেকে এসে আমাকে এই পচা পুকুরের মধ্যে ফেলে দেয়। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আজকে বাড়ি গিয়ে যদি একই কথা বলি, তাহলে তো বউ বিশ্বাস করবে না। কি যে করি! বাবারে, আমার সাথেই যে কেন এমন হয়! না না, যাই, বাড়িতে গিয়ে বউকে বলি কালকে থেকে আমি আর আসবো না শাক বিক্রি করতে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, সর্বনাশ হয়ে গেছে। আজ আবারও সেই একই কাজ হয়েছে। সে কি গো, তোমার এই অবস্থা কেন? তোমার সারা গায়ে কাদা মাখা, কি করে হয়েছে এসব? আজও কি আবার ষাঁড়ে গুঁতো দিয়ে ফেলে দিল তোমাকে? সে কথা আর বলো না গিন্নি। আমি যাচ্ছিলাম শাকের ঝুড়ি মাথায় করে পচা পুকুরের পাশ দিয়ে, হঠাৎ কোথা থেকে একটা ষাঁড় এসে আমাকে ধাক্কা মেরে পচা পুকুরের মধ্যে ফেলে দিয়েছে, আর সব শাক নষ্ট হয়ে গেছে। প্রতিদিন এই একই কাজ কেন হচ্ছে তোমার সাথে? আমি ব্যাপারটা দেখছি। তুমি যাও যাও, গা দিয়ে পচা কাদার গন্ধ বের হচ্ছে, গিয়ে পুকুর থেকে গোসল করে এসো। না, এই রকমটা কেন হচ্ছে রোজ? যাই, আজ পুকুর পাড়ে গিয়ে দেখে আসি তো, মানুষটার সাথে এমন কেন হচ্ছে।
হায় হায়, এ তো দেখছি সত্যিই মানুষটাকে ষাঁড়ে গুতিয়ে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। সব শাক তো পুকুরের মধ্যে পড়ে আছে। এখন আমি কি করি? রোজ এমন হতে থাকলে তো আমরা পথে বসে যাব। ঘরে তো চাল ডাল সব শেষ। শাক বাজারে বিক্রি না করতে পারলে খাবো কি? কি হয়েছে তোর? তুই এখানে বসে কাঁদছিস কেন? সে কথা আর বলো না গো বুড়িমা। আমি রোজ আমার স্বামীকে বাজারে পাঠাই শাক বিক্রি করতে, আর কোথা থেকে একটা ষাঁড় এসে আমার স্বামীকে এই পচা পুকুরের মধ্যে ফেলে দেয়। ও আচ্ছা, এই ব্যাপার। এসব তো তোর জন্যই হচ্ছে। এ পুকুর তো তোর উপকার করছে। এই পুকুর কোনো সাধারণ পুকুর নয়। এ পুকুর মানুষের ইচ্ছা পূরণ করে। তুমি কি বলছো এসব বুড়িমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পচা পুকুর আবার কি করে মানুষের ইচ্ছে পূরণ করে? মনে করে দেখ, তুই এর আগে একদিন পুকুরের পাশে বসে কাঁদছিলি আর বলছিলি তোর স্বামীকে বিধাতা যেন কর্মঠ বানিয়ে দেয়। হ্যাঁ, রাতে বলেছিলাম, কিন্তু তার সাথে আমার স্বামীর পুকুরে পড়ে যাওয়ার কি কারণ? যেদিন তোর স্বামী নিজে কষ্ট করে ফসল ফলিয়ে বা ফসল কর্তন করে বাজারে নিয়ে যাবে, শুধু সেদিন তোর স্বামী এই পথ দিয়ে পুকুরে না পড়ে ভালোভাবে বাজারে পৌঁছতে পারবে। তুমি এসব কি বলছো বুড়িমা? এমন আবার হয় নাকি? হয় হয়, এমনটাই হয়। বিশ্বাস না হলে তোর স্বামীকে গিয়ে মাঠ থেকে শাক তোলার পর বাজারে নিয়ে যেতে বল। দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তাই হবে। বলো তো, আমি এখন কি করি? আমি তো আর বাজারে গিয়ে শাক বেচতে পারবো না, আর তুমিও তো কাজ করো না। এখন কি করব? বাজারে যাওয়ার তো আর কোনো রাস্তা নেই। চিন্তা করো না গিন্নি, আমি অনেক আলসেমো করেছি, আর কোনো আলসেমো করব না। আজ থেকে আমি মাঠের সব কাজ করব, আর তুমি বাড়ির কাজ সামলাবে, কেমন? ওগো, তুমি সত্যি বলছো? আজ থেকে তুমি কাজ করবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি আজকে থেকেই কাজ করব। দাও কাঁচিটা দাও, ঘাসে জমিতে অনেক আগাছা হয়েছে, আগাছাগুলো নিড়িয়ে আসি।